নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গবাসীদের প্রত্যেকেরই বাড়িতে একটি বা দুটি রেশন কার্ড বা কোনো না কোনো ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। যেমন কারো কাছে পিএসএস বা কারো কাছে এসপিআইএস বা ডাবল এ ওয়াই বা অন্তর্দয় কার্ড বা আরকেএসআই 1 বা আরকেএসআই 2 বা জেনারেল ক্যাটাগরির যে কোনো রেশন কার্ড থেকে থাকে। তো বন্ধুরা, আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড বা কোন রেশন কার্ডটা থাকলে আপনারা সরকারি ঘরটা পাবেন বা কোন কোন ক্যাটাগরির রেশন কার্ডে সরকারি ঘর দেওয়া হয়, এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওটিতেই জানতে চলেছেন। আর এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো আসুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন রেশন কার্ডে সরকারি ঘর দেওয়া হবে। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে কোন কোন রেশন কার্ড থাকলে 1,20,000 টাকার সরকারি ঘর পাবেন। নিচেই দেখুন বলা হয়েছে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হয়। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণটি হচ্ছে রেশন কার্ড। আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি আবাস যোজনার মাধ্যম থেকে আপনি 1,20,000 টাকার ঘরটা পাবেন। তো এই সম্পর্কে দেখুন নিচে যেটা বলা হয়েছে যে প্রথমেই যে কারা কারা এই আবাস যোজনা থেকে ঘর পাবেন। তো এখানে প্রথমেই কিন্তু 3টি শর্ত দেওয়া হয়েছে যে অবশ্যই কিন্তু আপনার একটা কাঁচা বাড়ি থাকতে হবে, এরই সাথে অবশ্যই আপনাকে খেটে খাওয়া বা নিম্ন শ্রেণীর পরিবার থেকে আপনার হতে হবে বা গরিব পরিবার থেকে। এরই সঙ্গে অবশ্যই বাড়িতে যদি সরকারি চাকরি থাকে তাহলে কিন্তু আপনারা এই ঘরটা পাবেন না। এবার আসুন এবার দেখে নেওয়া যে কোন কোন রেশন কার্ডের আপনারা এই ঘরটা পাবেন। সবার প্রথমে যেটা রয়েছে এএওয়াই বা অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড। এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় সরকারি ঘরের জন্য যোগ্য, কারণ এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপরে যেটা রয়েছে এসপিআইএস বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। এই ক্যাটাগরি বা এই ধরনের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য যোগ্য। তবে এক্ষেত্রে অন্তর্দয় বা অন্ন যোজনা বা উপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটার পরের স্থানে এই রেশন কার্ডটি। এই কার্ডও বিপিএল ক্যাটাগরির মধ্যে রয়েছে। এরপরে পরবর্তী রেশন কার্ডটি হচ্ছে পিএইচএস বা প্রায়োরিটি হাউস হোল্ড। এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আপনারা ঘর পাওয়ার জন্য যোগ্য। বিপিএল ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ড 3য় নম্বর রয়েছে। এই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা থেকে ঘর পেতে পারেন। এরপরে যেটা ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা হচ্ছে আরকেএসআই 1 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1। এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা রাজ্য সরকারের অধীনস্থ এই রেশন কার্ডটি, তবে এটাও কিন্তু বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে। রাজ্য সরকারের এই রেশন কার্ড যাদের রয়েছে তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন। এরপরে যেটা রয়েছে আরকেএসআই 2 বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয়তম রেশন কার্ড হলো রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটি এপিএল ক্যাটাগরির রেশন কার্ড। তাই এই রেশন কার্ড যাদের রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার সম্ভাবনা এই রেশন কার্ডে খুবই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকরা যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বা বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য, তাহলে এই রেশন কার্ডের মাধ্যমে আপনাকে ঘর দেয়া হতে পারে। এবার বলা হয়েছে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজ লাগবে। এখানে প্রথমে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি 4 কপি।